This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিনোদনের ক্রিকেট, ক্রিকেটের বিনোদন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুধু তাই নয়, নতুন ক্রিকেটারদের উত্থানের মঞ্চ। ভারত এবং বিশ্ব ক্রিকেটের অনেক তারকার জন্ম দিয়েছে আইপিএল। এই কথাগুলো বড্ড শোনা লাগতে পারে, সেটাই স্বাভাবিক। আরও একটা নাম চেনা লাগবে, সাই সুদর্শন। তার পরিচিতিটা এখন আর শুধু আইপিএলেই সীমাবদ্ধ নয়, বিশ্ব ক্রিকেটে কিছুটা পরিচিতি হয়েছে। তবে এইটুকু বলা যায়, এবারের আইপিএলের পর টেস্ট ক্রিকেটের মঞ্চ তার জন্য পাকা। একটা চোটই যেন এই টিকিটের প্রথম ধাপ। ফিরে যেতে হবে একটু পিছনের দিকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 2022 সালে দুই নতুন টিমের অভিষেক হয়, লখনৌ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স। অভিষেক মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল টাইটান্স। সেই সময় ব্যাটিং আক্রমণে শুভমান গিল, ম্যাথিউ ওয়েড, ডেভিড মিলার, হার্দিক পান্ডিয়ার মতো বড় বড় নাম। তরুণ ক্রিকেটার সাই সুদর্শন স্কোয়াডে থাকলেও অপরিচিত মুখ। সকলেই সুযোগ পাওয়ার কথাও নয়। অবশেষে তৃতীয় ম্যাচে সুযোগ পান সাই। 35 রান করলেও স্ট্রাইক রেট মাত্র 117-র মতো। সব মিলিয়ে সেবার 5 ম্যাচে সুযোগ পেয়েছিলেন, করেছিলেন 145 রান। স্ট্রাইক রেট 127-এর মতো। টি-20-র মতো বলা যায় না। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করলেও 2023 সালের আইপিএলে টাইটান্স একাদশে নিশ্চিত ছিলেন না সাই সুদর্শন। সেবার টাইটান্সে যোগ দিয়েছেন কেন উইলিয়ামসন। প্রথম ম্যাচে প্রথম একাদশে ছিলেন না সাই, প্রত্যাশিতই তাকে ওয়েটিং লিস্টে খুব বেশিক্ষণ থাকতে হয়নি। সেবারের টুর্নামেন্টে প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ। প্রথমে ব্যাট করে চেন্নাই, কিন্তু এই ইনিংসেই টাইটান্সের একটা বড় ক্ষতি হয়। বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ের সময় চোট লাগে কেন উইলিয়ামসনের। তখনও চোট কতটা গুরুতর আন্দাজ করা যায়নি। টাইটান্সের ব্যাটিং শুরুর সময়ও না। ওপেনিংয়ে নামেন ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল। চতুর্থ ওভারে ঋদ্ধিক ক্যামিও ইনিংস খেলে আউট। হঠাৎ দেখা যায় সাই সুদর্শন নামছেন। জানানো হয় কেন উইলিয়ামসনের পরিবর্তে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামছেন সাই। সেই শুরু, আর পিছন ফিরে তাকাতে হয়নি। সে মরশুমে 8 ম্যাচে সুযোগ পেয়েছিলেন। 362 রান করেন সাই। স্ট্রাইক রেট প্রায় 142, 3টি হাফ সেঞ্চুরি, একটা 96 রানের ইনিংস। সেটিও এসেছিল ফাইনালের মঞ্চে। ম্যাচটা শেষ বলে হারলেও সাইয়ের ইনিংস টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল। আইপিএল ঘরোয়া ক্রিকেট ভারতের যুবদল সিনিয়র টিমের হয়ে সীমিত সুযোগ। কাউন্টি ক্রিকেটেও খেলেছেন। যেটুকু সুযোগ পেয়েছেন 3 ফরম্যাটেই নজর কেড়েছেন। এবারের আইপিএলেও একের পর এক সুদর্শন ইনিংস। ইংল্যান্ড সফরে প্রত্যাশিতভাবেই ভারত এই দলের সুযোগও পেয়েছেন। টেস্ট স্কোয়াডে সুযোগ সময়ের অপেক্ষা। এ মৌসুমে 12 ম্যাচে 617 রান, 5টা হাফ সেঞ্চুরি। আর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 108 রানের ইনিংসে টেস্টের একাদশেও যেন জায়গা নিশ্চিত করে নিয়েছেন। যিনি টি-20-র গতিময় ক্রিকেটে এত সুন্দর ব্যাটিং করেন, টেস্টে সময় নিয়ে আরও ভালো ইনিংস যে খেলতে পারবেন এটুকু ভরসা করাই যায়। রোহিত শর্মার অবসরে টেস্ট ক্রিকেটে ওপেনিং স্লটে এমনই একজন তো চাইছিলেন গম্ভীর, কিংবা বিরাটের 4 নম্বর জায়গাও মন্দ নয়। টপ 4-এ ব্যাটিংয়ের অভিজ্ঞতা রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে যেমন থাকবেন, একাদশেও তার জায়গা যে নিশ্চিত, এটা অনুমান করতে আর কোনো ভুল হয় না। এখন শুধুই অপেক্ষা, ছন্দ ধরে রাখার। TV9 বাংলা ডিজিটাল।